নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে কামাখ্যা মামলার দিকে, কারণ এবার যে খবর উঠে আসছে কামাখ্যা সংক্রান্ত মামলার এবার বড় পদক্ষেপ নিতে চলেছে সুপ্রিম কোর্ট। জুলাইয়ের 14 তারিখ হতে চলেছে শুনানি। কেন্দ্র সহ একাধিক রাজ্যকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, ঠিক কি জানতে পারছো? দেখো, বিষয়টির সূত্রপাত হয় অপারেশন সিন্দুরের পরে কলকাতার আইনের ছাত্রী শর্মিষ্ঠা পালনি বলে একটি মেয়ে, তিনি একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে মুসলিম ধর্মকে অপমান করা হয়েছে বলে তার বিরুদ্ধে কলকাতার গার্জেন লিস্ট থানায় একটি অভিযোগ দায়ের করে কলকাতার খিদিরপুরের বাসিন্দা ওয়াজাদ খান নামে এক ব্যক্তি। তার ভিত্তিতে কলকাতা পুলিশ গুরুগাঁও থেকে শর্মিষ্ঠা পালনিকে গ্রেপ্তার করে। আর তারপরেই জানা যায় যে ওয়াজাদ খানও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আসামের বিখ্যাত তীর্থস্থান মা কামাখ্যা সম্বন্ধে কিছু অশ্লীল পোস্ট করে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই তার নামে পশ্চিমবঙ্গ, অসম এবং দিল্লি এবং হরিয়ানাতে এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতে 3-4 রাজ্যের পুলিশ ওই ব্যক্তিকে খুঁজতে আরম্ভ করে। পরে দেখা যায় যে ওয়াজাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। সেই সময় বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে অসম, হরিয়ানা এবং দিল্লি পুলিশের হাত থেকে বাঁচাতেই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়াজাদ খানকে নিজেদের হেফাজতে নিয়েছে। এরপরেই বিভিন্ন রাজ্যের পুলিশের তরফ থেকে আদালতে তাদের হেফাজতে ওয়াজাদ খানকে চেয়ে আবেদন করা হয়। এবার এই ধরনের যে এফআইআর বিভিন্ন রাজ্যে হয়েছে তার বিরুদ্ধে ওয়াজাদ খানও সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিল। তার ভিত্তিতে আজকে শুনানি হয়। সেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে যেভাবে হিন্দা ছড়ানো হচ্ছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, এটা খুবই ভয়ানক। এই বিষয়ে তারা কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে ওয়াজাদ খানকে এই মুহূর্তেই কোনো রাজ্যের পুলিশ যাতে কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে না নেয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আগামী 14 জুলাই এই মামলার শুনানি হবে। তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত পরেই ওয়াজাদ খানের বিরুদ্ধে রাজ্যের পুলিশরা কড়া ব্যবস্থা নিতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না 14 জুলাই শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়াজাদ খানের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ পাওয়া যাবে না। যদিও আইনজীবীরা বলছেন যে ওয়াজাদ খান যে মামলায় নাম অভিযুক্ত হয়েছে এবং যেভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিভিন্ন ধরনের মা কামাখ্যাকে কটূক্তি করে পোস্ট করার প্রমাণ পাওয়া গেছে, তাতে ওয়াজাদ খানের ক্ষেত্রে একটা কড়া সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। এখন দেখা যে আগামী 14 জুলাই সুপ্রিম কোর্ট সবাই পক্ষের কথা শুনে শুনানিতে কি নির্দেশ দেন। তবে এখন 14 জুলাই অব্দি ওয়াজাদ খানের বিরুদ্ধে কোনো রাজ্যের পুলিশে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে আদালত সূত্রে জানা গেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এখনই কিন্তু কোনো রাজ্য এই অভিযুক্তের বিরুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারবে না, জানিয়ে দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। কারণ শুনানির দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং শুনানির পরেই কিন্তু সবটা সিদ্ধান্ত হবে। কারণ জুলাইয়ের 14 তারিখ হতে চলেছে এই শুনানি, আর তারপরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কি করণীয়। এর আগে যেন কোনো রাজ্য কোনো সিদ্ধান্তে না আসে সে কথা আজ সাফ জানিয়ে দেওয়া হয় কোর্টের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।